অনেক কিছু বলে গেছেন। তো এই 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 রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে। সেখান থেকে আমি একটু কথা যদি বলি, মামুন বলেছিল 101টা লায়লা তৈরি করে দেখাই দিবে। তা আপনি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ওই যে ওর মতো 101টা মামুন আপনি কি তৈরি করে দেখাতে পারবেন না, এই যে ওর মতো। আমি আমি আসলে কখনো এই ধরনের কোনো কম্পিটিশনে যেতে চাই না। মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই। মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে। আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলবো। আচ্ছা, বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে? মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটাকে তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না। তোমাকে আমি সবসময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথেই আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো। আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও, তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো। তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না, তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো। কিন্তু সেটা সে করতে রাজি হয়নি। সে আহ, সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি। সে বরং উল্টা আমাকে অনেক কি বলে থ্রেট দিয়েছে যে তুমি এটা তুলে নাও, না হলে আপনি বলতে চাচ্ছেন মামুন খালি বললে আপনি মামলা তুলে নেবেন? মামুন মামুনের জন্য টাইম ছিল, এতদিন কিন্তু টাইম ছিল। মামলাটা হয়েছিল 2023 সালে, আজকে 2025 সাল। এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ। তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আলাদা চাকরি দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে, তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো শুধরানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না। ওকে। একবার যদি মামুন আবার যদি ফেরত আসতে চায়, ভালোবাসার একটা মিনিং আছে, যে তাকে ভালোবাসে যত বিপদ ফেলুক সে তাকে ক্ষমা করে দেয়, সেই ক্ষেত্রে আপনি মামুনকে আবার গ্রহণ করবেন? যেটা হয়েছে যে মানে এই মামলাটা হচ্ছে 23 সালের, আজকে 25 সাল, মোটামুটি 1.5 বছরের বেশি টাইম হয়ে গেছে। 1.5 বছরে যখন তার মধ্যে ওই আহ, করেনি, আমার মনে হয় তার কখন কাজ করবে। আমি ভালো নিদর্শন দেখি, 5 বছর পরেও ফেরত চাই, 10 বছর পর চাই, এরকমের যদি মামুন ফেরত আসে সেই ক্ষেত্রে কি করবেন? এই মুহূর্তে আর সম্ভব না আসলে আমার লাইফে ফেরত, বাট লায়লা লাইফে জীবন সঙ্গী পেয়ে যাবে তখন করে ফেলবে এবং আপনাদের সবাইকে দেওয়া পাশে বসে আছে, কেমন ছেলে লায়লা পছন্দ? আহ, যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব, আমি খুব কমফোর্টেবল ফিল করব আমার কাছে এই লোক থেকে আপনার পাশে বসে? না, এখনো অনেক অপেক্ষায় আছে আর কি। তার কি কি থাকতে হবে যোগ্যতা? তার যোগ্যতা এটাই, সে একটা ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আপু, মামুনকে আপনি মনে থেকে সবসময় মামুনের ভালো চান, অথচ আজকে আপনি ফেসবুকে একটা মানে স্ট্যাটাস দিয়েছেন যে আপনি আজকের এই মামলার মানে যতটুকু মানে রানিং আছে এতে দেখে আপনি অনেক খুশি। আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন, এই স্ট্যাটাসটা দিয়েছি। এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম, তাহলে হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না। কারণ আপনারা সবাই জানেন, আমি দেখেছি আরিফ ভাই ছিলেন, মিঠুন ভাই ছিলেন, সবাই কিন্তু লাইভ দেখেছেন পরের দিনই, মানে কি ওই দিনই, মানে রাত 12টার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে। ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন, একদম সকালে। হ্যাঁ, মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালেও ছিলেন, আরিফ ভাইয়া আমার বাসায় ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন। আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না, সেটা ওনারা দেখেছেন। এই ঘটনাটা মিথ্যা না। এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে, এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না। তো আমার আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আজকে যখন আদালত এই আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে আহ, যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর উনি আদেশ দিয়েছেন। আমি এখনই বলতে চাই যে আমি এই এই আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি। ধন্যবাদ।